আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমরা যাচ্ছি সিলেট মৌলভীবাজার। এখন আমরা আছি শ্রীমঙ্গল রোডে আছি, শ্রীমঙ্গলের কাছাকাছি। তো এই দুই সাইড দিয়ে কিন্তু আপনার চায়ের বাগান, দেখতে অনেক সুন্দর, কিন্তু ক্যামেরায় বোঝা যাচ্ছে না। অনেক সুন্দর রাস্তা, পাহাড়ের উপরে বোঝা যাচ্ছে না। দুই সাইডে কিন্তু আপনার চা বাগান। শ্রীমঙ্গল পার হয়ে গেলে আবার প্রচুর পরিমাণ চায়ের বাগান, কিন্তু সেদিকে আমরা যাব না। আমরা শ্রীমঙ্গল থেকে মৌলভীবাজারের দিকে যাব। তো শ্রীমঙ্গলের আগে কিছু চা বাগান আছে, সেই চা বাগানগুলো দেখা যাচ্ছে। এই যে বামে ডানে দোনো সাইডে কিন্তু চা বাগান। যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো চা বাগান। এই যে ডান সাইডে এই যে চা বাগান, এই যে দেখা যাচ্ছে, এই যে দেখা যাচ্ছে। তো আমার সাথে যিনি ভিডিও করছেন, উনি ভিডিওটা ভালো মতন করতে পারে নাই, যার কারণে আমি ড্রাইভে ছিলাম, ড্রাইভ করতেছি, এই জন্য আর কি ওনাকে ভিডিও করতে দিছিলাম। উনি ভিডিওটা ভালো মতন করতে পারে নাই। দেখেন পাহাড়ের ঢাল উঠতেছে, আবার নিচে নামতাছি। দোনো সাইডে কিন্তু চা বাগানগুলা দেখতে খুব ভালো লাগে। তো অনেকে শ্রীমঙ্গলে আসে, ঘুরতে আসে, অনেক পর্যটকও আসে এদিকে ঘোরার জন্য। যে ডান সাইডে চা বাগানগুলো দেখা যাচ্ছে, ডানে বামে চা বাগান, এই যে চা বাগানগুলো দেখা যাচ্ছে। চা বাগানগুলো খুব সুন্দর লাগে, একদম নীরব জায়গা। তবে এখানে একটা জিনিস, আপনার সন্ধ্যার পর পর কিন্তু অনেক ভয়। এই যে আমরা ঢাল নামতেছি, এই যে ঢালে নামতেছি উপরের থেকে, এখন ঢাল নিচের দিকে নামতেছি আমরা। ডাইন সাইডে চা বাগান, বামেও চা বাগান। যেটা বলতে চাইছিলাম যে এই এলাকায় একটা ভয় আছে, সেই ভয়টা হচ্ছে আপনার সন্ধ্যার পর পর কিন্তু ডাকাতি হয়। হ্যাঁ, তো আমরা চেষ্টা করব যে সন্ধ্যার আগে আগে এখান থেকে বের হতে, না হলে খুব ভয়ে থাকা লাগে। রাস্তায় গাছ ফালে, তারপর ডাকাতি করে অনেকে। ডাকাইতের ভয়টাই বেশি। সবচেয়ে বড় কথা হলো যে ডাকাতি করতে আসে ঠিক আছে, কিন্তু ওরা যে ছুরি দিয়া বা শরীরের ভিতরে যে আঘাতগুলা করে, এগুলো মারাত্মক জিনিস। এগুলা মানুষের জীবন নিয়ে টানাটানি হয়। আসলে ডাকাত তো ডাকাত তো আর এগুলো বুঝে না। বুঝে ঠিকই, কিন্তু তাদের ভিতর তো মনুষ্যত্ব নেই, সেজন্য তারা এটা পারে। সবার দ্বারা তো আর সব কিছু সম্ভব না। এই যে দেখেন আমরা এখন ঢালে নামতেছি। আপনার ডান সাইডে চা বাগান, আবার এদিকে আরেকটা জিনিস আছে, যে রাবার বাগান আছে হাতের বাম সাইডে, যেটা দেখা যাচ্ছিল, রাবার বাগান বলা হয়। তো এখন বেলা 12টার মতন বাজে।
আমরা যাব হচ্ছে মৌলভীবাজার, শ্রীমঙ্গলের খুব কাছাকাছি আছি, বেশি দূরত্ব নেই। ঢাকা থেকে বের হয়েছি আমরা ফজরের টাইমে, অনেক ভোরে, অন্ধকার থাকতে বের হয়েছিলাম।